জলের মধ্যে দিয়ে দিলাম। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, অনেক দিন পরে আমি এসেছি পটল বাগানে। আমাদের পটলের গাছগুলোতে ছোট ছোট অনেক পটল ধরে, ওগুলো পটলগুলো ওই পোকাতে কেটে দেয়। যেমন ছোট ছোট কড়ি আসে তো তখন পোকাতে কেটে দেয়, যার কারণে আমি এসেছি আজকে এই বিষ নিয়ে ওই পোকা মারা বিষগুলো স্প্রে করার জন্যে। আমার সাথে আছে এই স্প্রে করা মেশিন, আর আমি এখানে রয়েছি। চলো গাছ, তোমাদের দেখাই কিভাবে পোকাতে করে কেটে দিচ্ছে গাছগুলো, মানে গাছের যে ছোট ছোট কড়ি আছে পটলের, সেগুলো কেটে দিচ্ছে। তো দেখো গাইস, এটা হচ্ছে পটল বাগান, এখানেই আমি স্প্রে করব। মেশিন নিয়ে এসেছি, মেশিনে জল ভরা আছে, দেখাই। এই গাছ এতে ভরা আছে জল, তো আমি বাড়ি থেকে জল ভরেই নিয়ে এসেছি এই বাগানে স্প্রে করব বলে। আমাদের কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই বাগানে অনেক পটল ধরেছিল তখন, আর এখন পটলগুলো নেই, মানে তখন ভেঙে নিয়েছি। আর তারপরে আজ স্প্রে করতে এসেছি। যে ছোট ছোট কড়িগুলো হয় তো পোকাতে কেটে দেয় বলে, এই দেখো এখানে পোকাতে কেটে দিয়েছে। এরকম অনেক কড়ি আছে। তারপরে এই দেখো গাইস, এরকম অনেক আছে যেগুলো, তো গাইস ওরকম অনেক কড়ি আছে যেগুলো পোকাতে কেটে দিচ্ছে, যার কারণে আমি এসেছি এই বীজটা স্প্রে করতে। তো চলো মেশিনে এই বীজটা ঘুলিয়ে আগে, মানে জলের সাথে ঘুলিয়ে নিয়ে তারপরে করব। তো গাইস এই হচ্ছে সেই বিষ, দেখো সাদা সাদা লেগে আছে, আর কৌটোর গায়ে ভেতরে ভরা রয়েছে সাদা সাদা। তো এটা একটা মাপ আছে, আমি 20 ml করে দেব। এখানে সেই mlটা ভরা আছে, এই সেই ml। এটাতে লেখা আছে, এই দেখো 40 ml, 30 ml, 20 ml, 10 ml। তো আমি 20 ml করে মাপবো, মেপে মেপে দেব। তো গাইস এই দেখো 20 ml হয়ে গেছে। এবারে আমি এটাকে ঘুলবো, জলের সাথে মিক্স করে দেব। জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে লেগে আছে, এটাকেও আমি জলে করে গুলিয়ে নিচ্ছি যাতে ভালো করে ধুয়ে যায় জলে। জলে তো ঘুলিয়ে নিলাম গাইস, এখন এই ছিপিটাকে আমি বন্ধ করে নিই। যাই হোক, তো এর মধ্যে যে বিষগুলো রয়েছে সেগুলো ভালো করে ঘোলা হয়নি, যার কারণে আমার এখানে তো হাত ঢুকবে না। তো মেশিনটাকে চালিয়ে দেব, চালিয়ে দিয়ে জল বেরোবে, এটা দিয়ে জল বেরোবে, এটা হচ্ছে ধরার, আর এখান থেকে বিষ ছোটে। তো আমি চালিয়ে দেব আর এর মধ্যে করে ঘুলে নেব। সেটা চালু হয়ে গেছে, এই দেখো কেমনভাবে বিষ ছুটছে, এরকম ছুটছে। এটা চালিয়ে দিয়ে আমি ভেতরে ভেতরে ঘুলতে থাকবো, এটা ঘোলা হয়ে যাবে। তো গাইস আমার বিষগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এই মেশিনের জার্কিনটা আমি কাঁধেও নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে সেই ডান্ঠা ধরার, এটা দিয়ে বিষ ছোটে। তো গাইস চলো এটা দিয়ে এখন আমি বিষ স্প্রে করি, তোমাদের দেখাই। তো গাইস এই জমিটাতে রয়েছে 2টা টালি, তো আমাকে 2 পাশ দিয়ে দিতে হবে। এই পাশ দিয়ে একবার যাব, তারপরে মিডিল দিয়ে আসব, তো এক পাশটা হয়ে যাবে। আর দ্বিতীয়বার ওই টালিটাতে দেব। এখন আমি এই টালিটাতে দিচ্ছি বিষ এইভাবে। তো গাইস আমার এই টালিতে বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন দেব ওই পাশে দেখতে পাচ্ছ জমিতে মাটিতে করে পটল লাগানো আছে, এই পটলে এখন আমি বীজ দেব। আর এই টালির পুরোটাই দুটোই টালিতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। তো ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ আসছে, তোমরা শুনতে পাচ্ছ, মাইক বাজছে বাইরে, তার জন্য আমি আর এখন ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, এখানেই আমি স্টপ করছি। তো গাইস স্টপ করার আগে কয়েকটা কথা তোমাদের বলি। আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে আগামী মাসে আমার বিয়ে, বা খুব শীঘ্রই আমার বিয়ে হতে চলেছে। তো হ্যাঁ গাইস, এই মাসের মানে নভেম্বর মাসের
29 তারিখে হচ্ছে আমার বিয়ে। হ্যাঁ গাইস, ফাইনালি নভেম্বর মাসের 29 তারিখে আমার অ্যারেঞ্জ ম্যারেজ কমপ্লিট হয়ে যাবে গাইস। তো মানে আনুষ্ঠানিকভাবে যে বিয়েটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের তারপরে থেকে প্রতিদিন ভ্লগ আপলোড করার চেষ্টা করবো, আমি দেবই। যদিও আমি এবং সঞ্জিতা দুজনে একসাথে থাকবো, তো আমাদের লাইফ স্টাইলগুলো প্রতিদিনই শেয়ার করতে চেষ্টা করব। তো গাইস আজকের জন্য এটুকুই। আমি ওখানকার ওই যে পটলটিতে বিষ দিয়ে কমপ্লিট করে দেবো, তারপরে চলে যাবো গাইস বাড়ি। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। আমি তোমাদের ইন্ট্রোতে জাস্ট অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না বলে আজকে দিলাম। আর তোমাদেরকে জানানো ছিল যে আমার বিয়েটা কবে আছে। তো 29 তারিখের, এই নভেম্বর মাসের 29 তারিখে আমার হচ্ছে বিয়ে। তো গাইস বিয়ের হয়তো ব্লগিং আসবে। আর আজকের জন্য গাইস এইটুকুই। বাইরে অনেক শব্দ আসছে ব্যাকগ্রাউন্ডের, তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো গাইস ঠিক আছে, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।